দর্শক, খাগড়াছড়িতে আবার সেই দুঃখজনক ঘটনা। এবারে ধর্ষণের অভিযোগে একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এরপরেই পাহাড়ি এবং বাঙালিরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে মুখোমুখি অবস্থান এবং তারপরে যে ব্যাপক সংঘাত তৈরি হয়েছিল, তাতে 3 থেকে 4 জন মারা গেছে এবং সেই সংঘাত ছড়িয়ে পড়েছিল খাগড়াছড়ি, রাঙামাটি সহ বান্দরবান বিভিন্ন জায়গায় এবং 144 ধারা জারি করা সহ সেনাপ্রধান সেই ঘটনাস্থলে উপস্থিত হওয়া, অনেক লঙ্কা কাণ্ড ঘটে গেছে। এরপরে দফায় দফায় মিটিং করার পর পরিস্থিতি যখন শান্ত, ঠিক আবার আরেকটি পরিস্থিতি ঘটলো এবং এখনো সেই মুখোমুখি অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য 144 ধারা জারি করা হয়েছে। খবরে বলা হচ্ছে, পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে 144 ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে আবার মুখোমুখি অবস্থান নেন। দুই পক্ষই পৃথক মিছিল বের করে। সদরের মহাজন পাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তেজনা দেখা দেয়। ধর্ষণের অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয়। এরপর বেলা 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। নিহত শিক্ষক সোহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিল। প্রতিষ্ঠানটি সদরের খেজুরবাগান এলাকায় 2021 সালের 25শে ফেব্রুয়ারি এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানা কারাগারে ছিলেন। 2021 সালের ঘটনা। 3 মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন সেজন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। এরপর আজ আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এই ঘটনা জানাজানি হবার পর স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সোহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে 10-15 জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এই সময় তাকে পুলিশ সহ কয়েকজন রক্ষা করতে গিয়ে ব্যর্থ হন। তাহলে দর্শক বোঝেন, 10-15 জন পাহাড়ি তরুণ তাকে এমন মারধর করে যে পুলিশ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপোল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর দুই পক্ষই উত্তেজিত হয়ে খন্ড খন্ড মিছিল বের করে এবং মহড়া দিতে থাকে। দুপক্ষই স্লোগান দেয়। তো দর্শক, বুঝতে পারছেন যে পরিস্থিতি আবারও সেই 18 সেপ্টেম্বর মাত্র কয়েকদিন আগে যে ঘটনার সূত্রপাত হলো, 2 সপ্তাহ পার হয়নি, এর মধ্যে আবার সেই উত্তেজনা। এখন আল্লাহ জানে যে খাগড়াছড়ির পরিস্থিতি এখন কোন দিকে ধাবিত হয় এবং কেন এরকম চরমপন্থা যে কোনো অভিযোগ উঠলে আইনের হাতে সোপর্দ করার ছাড়া নিজের আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মারার এই যে কালচার ধারাবাহিকভাবে চলছে, সেটা একদম পাহাড় পর্যন্ত স্পর্শ করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।